আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমার বন্ধুদের জন্য একটা কথা বলতে। এই বন্ধু মানে যারা ইউটিউবাররা, যারা অত কষ্ট করে মেহনত করে তোমরা যারা গেছো, মানে হরিদ্বার যারা তোমরা গেছো, তো সবাইকে তোমাদের ওখানে ওয়েলকাম হোক এবং তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা ওখানে গিয়ে ভালো ভালো ভিডিও করো, ভালো ভালো কন্টেন্ট পোস্ট করো। কারা কি বলছে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাদের তাদের কাজ তাদেরকে করতে যাও। যেন আমার পশ্চিম মেদিনীপুর থেকে কিছু ইউটিউবার গেছে, এলেক্স প্রেজেন্ট গেছে বা অন্যান্য গেছে, বা আমাদের পূর্ব মেদিনীপুর থেকে যেমন মহারাজ গেছে, বা এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন, কবিতা স্টুডিও বা নটি ডিজে বা শুভঙ্কর, আর একটা কয়েকটা দাদা গেছে। তো কয়েকজনের নাম জানা ছিল তো বলে দিলাম। তো তোমাদেরকে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতদূর গিয়ে ভিডিও করছো, আমাদের সবাইকে ভিডিওটা মানে দেখাচ্ছ এবং এনজয়মেন্ট করাচ্ছ। নতুন নতুন ব্লগ ভিডিও তোমরা পোস্ট করছো। তো এটা খুব একটা ভালো গর্বের বিষয়। আর তোমরা মেদিনীপুর থেকে গেছো, খুব ভালো একটা নিজের টাকা খরচা করে তোমরা এতদূর গেছো। তো এটা খুব একটা ভালো কথা। তোমরা ভালো ভালো ভিডিও করো, ভালো কন্টেন্ট করো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, যারা হেড করছো, হেড করার কোনো দরকার নেই। দাদারা নিজের মেহনতে, নিজের পরিশ্রমের টাকা নিয়ে ওখানে অবশ্যই গেছে, বা কারোর টাকাতে যাচ্ছে সেরকম কোনো কথাই নয়। আর তোমাদের মুখ আছে, তোমরা যা পারতা মানুষকে বলে দিচ্ছ। কারণ ওখানে একটা কথা বলো, আমি ভিডিওটা করতাম না, জাস্ট আমি তাদের সাপোর্টে একটা ভিডিও করছি। যে অনেকেই তাদেরকে দালাল বলছে, এটা বলছে, তোমরা টোটালি ভাই বলা বন্ধ করো। মুখ আছে বলতে অনেক সময় লাগে, এবং তারা যে এত জার্নি করে এত কষ্ট করে যাচ্ছে, তাদের কথাটা তোমরা একবার ভাবলে না? তোমরা যা খুশি পাচ্ছ বলে দিচ্ছ, কারণ 3 দিনের 4 দিনের জার্নি করে যাচ্ছে, প্লাস সেখানে আবার থাকবে এতদিন, মানে 15-20 দিনের পুরো জার্নি থাকছে। তবুও তোমরা যা পারছা বলে যাচ্ছ। আমার ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কিছু খারাপ খারাপ কমেন্ট করছো, যারা আমার মেদিনীপুর থেকে অনেক কিছু খারাপ খারাপ কমেন্ট করছো। তো ওরকম কমেন্ট করো না দাদা। যে যার জায়গায় বেস্ট আছে, যে যার জায়গায় সবাই মানে ঠিকই আছে, কিন্তু তোমরা একটু বেশি কমেন্ট করে উল্টাপাল্টা তাদেরকে বলছো, তাদের মনে দুঃখ দিচ্ছ। তো তোমরা এই জায়গায় কি করা দরকার? তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট যখন বাইরে গেছে, মেদিনীপুরের সেট যখন বাইরে গেছে, তো তোমাদের একটাই কথা, মানে একটাই কাজ করা দরকার ছিল, যে তোমরাও তাদেরকে সাপোর্ট করা দরকার ছিল। সে বর্মন ফ্রেন্ড হোক, বা সে পাওয়ার হোক, সে সার্জেন হোক, বা যেখানকার কোনো অল ইন্ডিয়া ডিজে সেট বা অল ওয়েস্ট বেঙ্গল ডিজে সেট যে লাভারগুলো, তো তাদেরকে অলরেডি ইউটিউবারদের সাপোর্ট করা খুবই প্রয়োজন। যারা ঝাড়খণ্ড থেকে এসে তাদেরকেও সাপোর্ট করো, সবাইকে সাপোর্ট করো। কারণ তারা দাদা একটা ইউটিউবার হতে, বা এই 2 মিনিট 4 মিনিট কথা বলে দিলে, ভিডিও পোস্ট করে দিলে, একটা ইউটিউবার এরকম করে হয় না। বা মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমার এই আলতু ফালতু কথাটা কোনো সাবস্ক্রাইব করবে না। তোমার কথাগুলো মানুষকে ভালো লাগে, তো তবেই তারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তোমার পাশে থাকে এবং ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে। তার মধ্যে আবার কিছু বাপ মা তুলে গাল শুনতে হয়, এবং অনেক কিছু কমেন্ট, বাজে বাজে কমেন্ট শুনতে হয়। তো দেখো, এত কিছু গালাগালি খেয়েও তারা ভিডিও করেই যাচ্ছে দিনের পর দিন, সব কিছু মাথায় বাদ দিয়ে, সব কিছু মাথা থেকে সরিয়ে। কিন্তু তোমরা কন্টিনিউভাবে উল্টাপাল্টা বলে দিচ্ছ। কে বলছো পাওয়ারের দালাল, কে বলছো সার্জেনের দালাল, কে বলছো আবার অনেক কিছু যে ইউটিউবারদের দালাল ফালাল বলছো। আবার কোনো কোনো জায়গা বলছো নাকি যে ইউটিউবারদের জন্য সব ডিজে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কম্পিটিশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, যা খুশি তোমরা পাচ্ছ বলে যাচ্ছ। তো দাদা, তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা এসব কথায় কান দেবো না, সব ইউটিউবারতে বলছি। তো ভাই, তোমরা ওখানে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো। তো আর ভিডিওটা বড় করব না। আর যদি কোনো ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু বললেই তাদের ক্ষমা করবে। তো চলো, ভিডিওটার জন্য এখন শেষ করলাম। চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।